সকালে টিফিন হোক কিংবা বিকালের নাস্তায় মাত্র এক বাটি সুজি আর বাড়িতে থাকা কিছু সবজি দিয়ে ভীষণ মজাদার একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পারভিন পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এই রেসিপির জন্য আমি দুইটা মোটা সাইজের আলু নিয়েছি আর এগুলো খোসা ছাড়িয়ে একবার ধুয়ে নিয়েছি, আর এক বাটি সুজি নিয়েছি। এরপর একটা পাত্রে আমি জল নিয়েছি আর এরকম একটা মিহি গ্রেটার দিয়ে প্রথমে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। মোটা গ্রেটার দিলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না, এরকম মিহি গ্রেটার দিয়ে দেখুন একদম মিহি করে আলুগুলোকে প্রথমে গ্রেট করে নিতে হবে। তারপর যে ময়লা জলটা আছে সেই জলটা থেকে চিপে চিপে পরিষ্কার জলে আমি 2-3 বার এই গ্রেট করা আলুটা ধুয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 5 মিনিট জলের মধ্যে রেখেছিলাম। তারপর জলটাকে চিপে খুব ভালো করে বের করে নিয়েছি। এরকম আলুগুলো শুকনো হয়ে গেলে এর মধ্যে এক বাটি সুজি আমি দিয়ে দিলাম, আর এটা মোটা মিহি যে কোনো দানার সুজি নিতে পারেন। তারপর আমি এই এক বাটি সুজির জন্য এক বাটি টক দই দিলাম, তবে দইটা যদি খুব বেশি টক হয় তাহলে সেটা হাফ বাটি দেবেন। তারপর হাফ চামচ গোটা জিরে, স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটা মোটা সাইজের কুচনো পেঁয়াজ একদম মিহি করে কুচিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর কুচনো টমেটো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনি আপনার ঝাল বুঝে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন, আর যে কোনো সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই করছি। তারপর সবগুলো উপকরণ দেওয়ার পরে প্রথমে এই দইটা দিয়েই সুজিটা খুব ভালো করে মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কোনো রকম এখন আমি জল অ্যাড করছি না, এখানে কিছু মশলা অ্যাড করছি। বেশ কিছু দেব না, শুধু 1 চামচ চাট মশলা দিলাম, আপনি ম্যাগি মশলাও দিতে পারেন। তারপর একটু ঝালের জন্য আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন কারণ বাচ্চারাও তো এটা খাবে, তাই পরিমাণ বুঝে ঝালটা ব্যবহার করবেন। তারপর সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে এভাবে চামচ দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে একটু মেখে নিচ্ছি, যাতে মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মেখে নেওয়া হয়। তারপর এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। আপনার হাতের কাছে যদি সময় না থাকে তাহলে আপনি এটা সঙ্গে সঙ্গেও কিন্তু রেডি করে নিতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন সবজির গায়ে থেকে সমস্ত জল বেরিয়ে এসেছে, এর জন্য আমি আগে জল ব্যবহার করিনি। এরপর এটাকে আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে 1 চামচ বেকিং সোডা দিচ্ছি, বেকিং পাউডার নয় কিন্তু সোডা ব্যবহার করছি। তো বন্ধুরা আপনি চাইলে কিন্তু এখানে ইনো ব্যবহার করতে পারেন। তো আমি সোডার ওপরে একটু জল দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই রেসিপির জন্য ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, এরকম ঘনত্বের ব্যাটারটা রেডি করতে হবে। তারপর আমি ব্যাটার রেডি হয়ে গেলে উনানের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু আজকের রেসিপিটা একটু মোটা এবং গোল করে তৈরি করব সেজন্য। তার জন্য আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে এলে এখানে একটু সাদা তিল দিচ্ছি। তিলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা একটু এভাবে নেড়ে নেওয়ার পরে 1 চামচ ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দেবো। দেওয়ার পরে এভাবে গোল করে আমি একটা শেপ দিয়ে দেবো। আপনি যদি তাওয়ার মধ্যে করেন বড় কোনো তাওয়া তাহলে কিন্তু এটা ছড়িয়ে যাবে, এরকম মোটা আর গোল থাকবে না। যদি আপনার কাছে ছোট বা মিনি ননস্টিক প্যান থাকে তাহলে কিন্তু এটা ওর মধ্যে করতে পারেন, দেখতে আরও ভালো লাগবে, মানে এরকমই গোল গোল তৈরি হবে। তো ব্যাটারটা এরকম গোল করে শেপ দেওয়ার পরে এটাকে আমি 5 মিনিট হালকা আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে যে কাঁচা আলুটা ব্যবহার করেছিলাম সেটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পরে দেখছি এক পিঠ হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর আপনি যদি এরকম বেশি তেল ব্যবহার না করেন তাহলে এভাবে উল্টানোর আগে ওপরে একটু তেল ব্রাশ করে দেবেন। আমি আগেই পুরো তেলটা দিয়ে দিয়েছি কারণ আমাদের বাড়িতে এরকম ভাজা খেতে সবাই খুব পছন্দ করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক পিঠ ভাজা হয়ে গেছে, একদম হালকা ব্রাউন করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আর তিলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মুখে করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো এভাবে আমি আরও একটা পিঠ ভেজে নেব, আর এটা ভাজার সময় কিন্তু ঢাকার দরকার নেই। তো আমি এখানে যেই সাদা তিলটা ব্যবহার করেছি সেটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, এর বদলে কিন্তু কালো সরষেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, যে যেটা পছন্দ করেন দেবেন। তবে তিল দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো উল্টে পাল্টে এরকম হালকা ব্রাউন করে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় আর ক্রিস্পি হয়েছে, আর একদম গোল গোল তৈরি হয়েছে, দেখতে ভালো লাগছিল আর খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। তো দুইটা নাস্তা রেডি হয়ে গেছে, এরপর বাকি যে ব্যাটারটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো আমি সবগুলো রেডি করে নিয়েছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা বাচ্চাদের স্কুলের টিফিনে একবার বানিয়ে খাওয়াবেন, দেখবেন আর স্কুলের টিফিন বাড়িতে ফেরত আসছে না, একদম চেটেপুটে সব শেষ করে দেবে। তো দেখুন এতটা ক্রিস্পি আর সুস্বাদু এরকম রেসিপি কেউ পেলে আর ছাড়ে না। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।
ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর ক্রিস্পি হয়েছে। ওপরে ক্রিস্পি ক্রিস্পি আর ভিতরে সমস্ত সবজি আর টক দইয়ের টেক্সচার দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। আপনি এটা যে কোনো শসার সাথে পরিবেশন করতে পারেন। দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।